আচ্ছা, পশ্চিমবঙ্গ রাজ্যের 5টি জেলার আবাসের তালিকা আপনারা খুঁজে পাচ্ছেন না। আমি একটু নামগুলো বলে দিচ্ছি। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, দাদা আমার এই জেলা, আমার এই জেলা, আমার এই জেলা, তো এই জেলার আবাসের তালিকা আমি পাচ্ছি না, কিভাবে পাবো? তো আমার গ্রামের আমি লিস্ট কিভাবে পাবো? কিন্তু আপনারা কেন পাচ্ছেন না? আপনি চেষ্টা করছেন, খোঁজাখুঁজি করছেন। যেমন ধরুন, আমি জেলার নামগুলো একটু বলে দিচ্ছি। প্রথমেই রয়েছে আমাদের কাছে যে আবাস যোজনা লিস্ট, যেটা পাওয়া যাচ্ছে না, অনলাইনের মাধ্যমে কোথাও খুঁজে পাচ্ছেন আপনারা, এবং খুঁজে না পাওয়ার কারণটাও আমি বলে দেবো, এবং কবে কি হতে পারে, কবে লিস্ট পেতে পারেন সেটাও আমি বলে দেবো এই ভিডিওতে। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওর সঙ্গে থাকবেন, আমি থাকবো অবশ্যই আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটা যদি আপনি প্রথমবার দেখে থাকেন, আমাদের ভিডিও যদি আপনি ফার্স্ট টাইম দেখছেন আজকে, তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকুন। কারণ আমরা প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনার জন্য প্রোভাইড করব এবং করে যাচ্ছি নিয়মিত আপনাদের জন্য। যারা প্রথম থেকে আছেন আমাদের সঙ্গে, আপনারা জানেন। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, প্রথমেই নাম রয়েছে আবাসের তালিকা লিস্ট যারা পাচ্ছেন না, সেটা হচ্ছে কোচবিহার জেলা। কোচবিহার জেলা থেকেও অনেক দর্শক আমাদের কমেন্ট করছেন, ফোন করছেন, মেসেজ করছেন, মেইল করছেন যে দাদা কোচবিহার জেলার আমি লিস্ট পাচ্ছি না, কোথায় পাবো? এরপর যেটা, সেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার জেলা, ডুয়ার্স আলিপুরদুয়ার, সেই ডুয়ার্স আলিপুরদুয়ার জেলার আবাস, বাংলা আবাস যোজনার যে তালিকা লিস্ট, ঘরের নাম কারা কারা পাবে, ঘরের টাকা এবছর ডিসেম্বর মাসেই কিন্তু টাকা দেওয়া হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দায়িত্ব নিয়ে বলেছে, এবং অবশ্যই যখন যেটা বলে তখন সেটা করে, আপনারা সেটা জানেন সবাই। এবং টাকা অলরেডি আপনারা যারা পাবেন তাদের তালিকা, বিভিন্ন জেলার তালিকা কিন্তু পাবলিশ করে দিয়েছে রাজ্য সরকার, ঠিক আছে? তো এই কোচবিহার জেলা, তারপর হচ্ছে আলিপুরদুয়ার জেলা, তারপর হচ্ছে বাঁকুড়া। এই বাঁকুড়া জেলাতেও কিন্তু লিস্ট দেয়নি, ঠিক আছে? এরপর রয়েছে পশ্চিম মেদিনীপুর, এটাও আপনারা খুঁজে পাচ্ছেন না। তারপর রয়েছে জলপাইগুড়ি জেলা। এই যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোর আবাসের তালিকা কিন্তু আপনারা পাচ্ছেন না খুঁজে কোথাও। এটা হচ্ছে আপনাদের একটা বড় প্রবলেম এই মুহূর্তে ফেস করছেন আপনারা, কেননা আপনাদের লিস্ট কিন্তু আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না। আপনি চেক করবেন আমার নামটা, আমার বাড়ির যে অ্যাপ্লাইটা করেছি ঘরের জন্য, সেই ঘরের পাওয়ার জন্য আমার নামটা সেই লিস্টে আছে কিনা, লিস্টে আমরা কোথায় পাবো? এখনো হচ্ছে না। আপনি তো অনেকেই বলছে আপনি তো এই জেলা এই জেলা এই জেলা করে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে তালিকা প্রকাশিত হয়েছে, তবে এই জেলাগুলো যে নাম বললাম, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই বাঁকুড়া, এই জেলাগুলোর লিস্ট কোথায়? তো এই জেলা থেকে যারা আছেন, আপনারা যে জেলাগুলোর নাম বললাম, আপনারা যদি এই জেলার মধ্যে থেকে থাকেন, আপনারা যদি কেউ স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এই জেলার, তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন, আমাদের জানাবেন, ঠিক আছে, যে আপনি এই জেলা থেকে দেখছেন ভিডিওটি। অবশ্যই একটু কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের চ্যানেলের কত সংখ্যক দর্শক আমাদের এই চ্যানেল ভিজিট করে দেখে, আপনারা নিয়মিত দর্শক কতজন আছেন, আমরা একটু বুঝতে পারবো, একটা অনুমান পাবো। তো চলুন শুরু করি বিষয়টা আমি আলোচনার মাধ্যমে। এই আবাসের তালিকা কেন, এই ওয়েবসাইট, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার আলাদা আলাদা করে ওয়েবসাইট রয়েছে, 23টি জেলার আলাদা করে ওয়েবসাইট আছে প্রতিটি জেলার জন্য। তবে এই জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর, বাঁকুড়া, এই সমস্ত জেলার জন্যও কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট আছে। এবং রাজ্য সরকার কিন্তু ঘোষণা করেছিল যে প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আবাসের তালিকা প্রকাশ করতে হবে। এটা স্পষ্ট করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন সেটা। এবং ওনার কথা মতন অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। তাহলে এই জেলাগুলোর লিস্ট কোথায় পাবলিশ হলো? আপনি, আমি, সবাই সারাদিন রাত সার্চ করলাম ওয়েবসাইট, কোথাও পেলাম না লিস্ট। কি হলো? লিস্ট কোথায়? তো বলে রাখি, লিস্ট খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। তবে অন্যান্য জেলার হয়ে গেছে, এটা এত লেট কেন? এই জেলাগুলোর দেরি হচ্ছে কেন, এখনো দেয়নি কেন? এই প্রশ্নটা করতেই পারেন আপনি। বলে রাখি, গত 13ই নভেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল, আপনারা জানেন, ভোট ছিল। পশ্চিমবঙ্গ রাজ্যের 6টি জেলাতে উপনির্বাচন ছিল, বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল। সেই ভোটের কারণে বিরোধীরা ইলেকশন কমিশনের কাছে একটা লিখিত অভিযোগ করে, অভিযোগ, আবেদন, নিবেদন, যাই বলুন না কেন, বিরোধীরা যে যে জেলাতে ভোট রয়েছে, যে সমস্ত জেলাতে ভোট, অর্থাৎ এই জেলাগুলোতে কিন্তু ভোট ছিল, ঠিক আছে। এবার এই জেলাগুলোতে বিরোধীরা বলেছে যে এই জেলায় যেহেতু ইলেকশন ভোট, সেহেতু এই জেলায় যদি আবাসের সার্ভে হয় তাহলে ভোটে এফেক্ট পড়তে পারে, ঠিক আছে, ভোটের জন্য একটা সমস্যা হতে পারে বিরোধীদের ক্ষেত্রে, বলছে, বিরোধীরা বলেছে এরকম, ইলেকশন কমিশনের কাছে জানিয়েছে। তো ইলেকশন কমিশনকে বলেছে এই ইলেকশন চলাকালীন কিংবা ইলেকশন না শেষ হওয়া পর্যন্ত আপনারা এই সার্ভেটাকে বন্ধ করার ব্যবস্থা করুন।
এবং সেটা চিন্তা ভাবনা করে ইলেকশন কমিশন অর্ডার দেয় যে পশ্চিমবঙ্গ রাজ্যের এই যে 6টা বিধানসভা কেন্দ্রে ইলেকশন ছিল, ভোট ছিল, সেই ভোট চলাকালীন কিংবা ভোট রেজাল্ট ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো সার্ভে হবে না। তো সার্ভে, আবাস যোজনার যে সার্ভে, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা, ঠিক আছে, ফিজিক্যালি গিয়ে আধিকারিকরা গিয়ে যারা সার্ভে করেছে সেই সার্ভে কিন্তু বন্ধ ছিল। এবং 23শে নভেম্বর কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে, ভোট হয়ে গেছে, গণনা হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে। এবার এই মুহূর্তে এখন বর্তমানে কিন্তু সার্ভে শুরু হয়েছে, এখন সার্ভে চলছে, এখনো এই জেলাগুলোতে সার্ভে শেষ হয়নি এবং এই জেলাগুলোর সার্ভে বন্ধ ছিল সেই ভোটের কারণে। ঠিক আছে, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভোটের কারণে যেহেতু বন্ধ ছিল সেহেতু এখন সার্ভে শুরু হয়েছে, এখনো সার্ভে চলছে এবং সার্ভে শেষ হওয়ার পর সময় করে, নির্দিষ্ট সময় করে আপনাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট, আলিপুরদুয়ার জেলার অফিসিয়াল ওয়েবসাইট, জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইট এবং কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইট, বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট এবং পশ্চিম মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলোতে লিস্ট প্রকাশ করবে। ঠিক আছে, এবং কবে করবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, নির্দিষ্ট কোনো তারিখ কিন্তু এখনো এই জেলাগুলোর জন্য দেয়নি। ঠিক আছে, আমাদের কাছে সেই ডেট আসেনি, ঠিক আছে, আমরা পাইনি কোথাও খুঁজে নির্দিষ্ট ডেট যে এই আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি কোচবিহার জেলার কয় তারিখে দেওয়া হবে, এটার কোনো ডেট আমরা পাইনি, সেহেতু আমরা বলতে পারছি না এই মুহূর্তে। ঠিক আছে, তো সে আপনাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমরা এই সমস্ত কাজ নিয়েই থাকি। ঠিক আছে, সেহেতু যখনই আপডেট আসবে আমরা দেরি না করে আপনার জন্য আমাদের চ্যানেলে সেই তথ্য প্রোভাইড করব। তাই আপনাকে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, আর হ্যাঁ, বেল আইকন ঘন্টার যে ছবিটা সেখানে ক্লিক করে একটা অল অপশন পাবেন, সেখানে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পাবেন এবং আপনাদের কাছে সবার আগে সেই ভিডিও চলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপডেট, আশা করি বুঝতে পেরেছেন।